আমাদের সিলেটের একটা বাস্তব ঘটনা, লন্ডনী এলাকা বলা হয় সিলেটকে। আল্লাহর এক বান্দা যুবক 2 বছর পর্যন্ত সিলেট লন্ডন এলাকায় লন্ডনে থাকেন। মা সন্তানটা চলে যাওয়ার পরে মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে। মা কিছুই খায় না, ভালোভাবে স্বামীর সাথে কথাও বলে না। মা সন্তান নাই, 2 বছরে 2টা ঈদ, রোজার ঈদ, কোরবানির ঈদ, 4টা ঈদ হয়ে গেছে। মার ঈদগুলো এত কষ্ট ভাবে কেটেছে, মায়ের ঈদের কোনো আনন্দ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, 2 বছর পরে হঠাৎ করে যখন ঘোষণা আসছে ছেলেটা দেশে চলে আসবে, মা যেই মা এতদিন ছিল এত কষ্টের হালাত, যখন শুনছে ছেলে আসবে, মায়ের আনন্দের আর কোনো শেষ নাই। মা কত রকমের আয়োজন শুরু করে দিল, কত রকমের খাবারের ব্যবস্থা করে দিল। ওরে আল্লাহর বান্দা, আমার ছেলে 2 বছর পর আমার ছেলে আবার দেশে আসবে। ও আল্লাহর বান্দা, কত রকমের পিঠার আয়োজন, কত রকমের খাবারের আয়োজন। মেয়েটারে ডাক দিয়া বলে, তোর ভাইটা আসবে, বিছানাটা ভালোভাবে ধৌত করে, বিছানাটা বিছা বালিশের কভারটা পরিবর্তন কর। তোর ভাইটা আসবে, নতুন কাপড় বিছা, তোর ভাইয়ের জন্য ভালো কাপড়টা বিছাও। ওরে যুবক, আল্লাহর বান্দা, কত মন আনন্দ যেই দিন আল্লাহর বান্দা দেশে আসবেন। সারাদিন হয়ে গেল, কোনো ফোন দেয় না। হঠাৎ করে দুপুর হয়ে বিকাল গড়ে গেলে এবার বাবায় যতবার ফোন দেয়, ফোন তো আর রিসিভ হয় না। দিতে দিতে হঠাৎ করে একটা ছেলে ফোনটা ধরেছে। ফোনের আওয়াজ, ওপাশ থেকে আওয়াজটা ছেলের আওয়াজ। বলে, বাবা তুমি কে? এটা তো আমার ছেলের আওয়াজ না। বলে, কাকা, লন্ডন এক্সপ্রেস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কতগুলো মানুষের লাশ, লাশের সিরিয়াল পড়ে আছে। আমি মোবাইলটা রাস্তায় পেয়েছি, জানি না আপনার সন্তান কোথায় আছে। মোবাইলটা আমি রাস্তায় পড়ে আছে, এখানেই গাড়ি অ্যাক্সিডেন্টে লাশের সারি পড়ে আছে। বাবার সাথে সাথে ঘর থেকে বের হয়ে যায়, বলে তোমার সন্তানকে রিসিভ করার জন্য যাইতেছি। বাবায় অ্যাক্সিডেন্টের কথা বলে না। এবার বাবায় বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে লন্ডন এক্সপ্রেস গাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেল। তাকাইয়া দেখতে পায় লাশের সারি, কাপড় মুখ থেকে সরাইতে সরাইতে এক পর্যায়ে তাকায় দেখে সন্তানের লাশ। ওরে সন্তান, 2টা বছর হয়ে গেল তুই দেশে আসো না। তোর মার একবার শেষবারের মতো মা বলে কি গেলি না রে বাবা? তোর মারে সারিয়া কি করে তুই চলে গেলি? কি করিয়া তোর মাকে পালাইয়া চলে গেলি রে সন্তান? তুই আসবি বলিয়া তোর মা কত রকম খাবার আয়োজন করতেছে, তোর মা আমার সাথে ভালো করে কথাও বলে না। তোর মার মুখে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই। আমি ঈদের সময় তোর মায়ের জন্য ভালো পোশাক আনলাম, আমি জুতা নিয়ে দিলাম। আমি বলতেছি, এই নতুন কাপড়টা, নতুন জুতাটা বড়,
আমি মসজিদ থেকে ঈদগাহ থেকে নামাজটা পড়ে আসি, আমি ঈদগাহ থেকে নামাজ আদায় করার পর ঘরে আসিয়া কোনো ঘরে তোর মারে তালাশ করে বাইর নিচতলার সবগুলো ঘর ঘুরলাম, আস্তে আস্তে দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলায় চলে যাওয়ার পর আমি তাকাইয়া দেখতেছি তোর মা কাপড় চোপড় সবগুলো ফেলাইয়া তোর ঘরের সমস্ত কাপড়গুলো বিছানায় রাখি, তোর মা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি বললাম, কেন তুমি কাঁদতেছ? বলে, তুমি বুঝবা না, সন্তান তো তুমি গর্ভে ধারণ করো নাই, একটা সন্তানের ব্যথা তুমি বাবা কি পরিমাণ বুঝবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, এবার সন্তানকে ডাক দিয়ে বলে, রে বাবা, বাবার এই সন্তানের লাশটা নিয়ে যায়। অ্যাম্বুলেন্স গাড়ি দিয়া যখন রওনা করেছে, ওদিক দিয়া মা আর মেয়ে সবাই বাড়ির উঠানে দাঁড়াইয়াছে অভ্যর্থনা জানানোর জন্য। ওরে আল্লাহর বান্দা যুবক, সবাই দাঁড়ায় আছে উঠালে। এমন সময় শোনে অ্যাম্বুলেন্সের আওয়াজ। মায়ে মনে মনে বলতেছে, কার জানি কপাল পুড়ে গিয়েছে, কোন মায়ের জানি কপাল পুড়েছে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্স গাড়িটা তার বাড়িতেই ঢুকতেছে। একেবারে ওঠানে তার দরজার সামনে হাজির। দরজার সামনে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা দরজার সামনে হাজির হওয়ার পরে লাশটাকে বের করেছে। তাকায় দেখে এটা তার সন্তানের লাশ। একটা চিৎকার দিয়া বলে, ও সন্তান, আমি মা 2টা বছর তোর অপেক্ষায় আছি রে সন্তান। আমি মার একটা বারো সন্তান, তুই মা বলে গেলি না, কি করিয়া তুই আমাকে সারিয়া গেলি? আমি মাকে একটা বারো মা বলে গেলি না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, বলে তোর জন্য গরম পানি করেছিলাম, তুই সফর থেকে আসবি, গোসল করবি, ক্লান্ত দূর হবে। আমি জানতাম না এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসল হবে। ও আল্লাহর বান্দা যুবক, তোর মা তোর জন্য কত কষ্ট করে জানো না? এজন্য মারে কষ্ট দিবি না। রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার নবীর মতো দামি মানুষ কেউ নাই, আমার পয়গম্বরের মতো দামি কেউ নাই। আল্লাহ মুসা নবীকে দিনের দাওয়াতের পয়গাম দিয়েছে, ও মুসা পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। মুসা নবী আল্লাহর পয়গম্বর, এই কথা যদি না মানে জান্নাতে যাবি না, জাহান্নামের আগুনে তাদের জ্বলা লাগবে, জাহান্নাম ভয়ঙ্কর। পয়গম্বররা উম্মতকে জানাইতেন, উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে মানো জান্নাত পাইবা, না মানলে জাহান্নাম। ইব্রাহিম নবী আসিয়া বসলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে মানো, আল্লাহকে মানো, জান্নাতে যাইবা, না মানলে জাহান্নাম। সবাই জান্নাতের দাওয়াত দিয়েছেন, জাহান্নাম থেকে সবাই সতর্ক করেছেন, কিন্তু জান্নাতটা কেমন আল্লাহর বান্দা বলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে বলে বলে শুনছে, কিন্তু আল্লাহ জান্নাতটা ঘুরায় তাদেরকে দেখায় নাই, জাহান্নামটা কেমন দেখায় নাই। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর পরে আমার মায়ার নবী, রহমতের নবী, আমার আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানোর পর আমার নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসিয়া জান্নাতটা ঘুরিয়া যান, জাহান্নামটা ঘুরিয়া যান, আর আমি আল্লাহর সাথে কথা বলে যান। আমি আপনাকে জান্নাত জাহান্নাম ঘুরাইয়া যেন আপনার উম্মতকে বলতে পারেন, উম্মতের দল, আমি পয়গম্বর জান্নাত দেখেছি, আমি নবী জাহান্নাম দেখেছি। ওই জান্নাত থেকে জান্নাত যদি পাইতে চাও, আমি নবীর কথা মানা ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ কেন নবীকে মেরাজে নিয়ে গেলেন? আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর আদম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগ পর্যন্ত যত নবী, সব মানুষ, সমস্ত সাহাবায়ে কেরাম, সবার সৌন্দর্য আমার আল্লাহ যেমন চাইছেন তেমন সৌন্দর্য দান করেছেন। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করবেন, আমার নবীকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ নিজের হাতে সৌন্দর্য দিব না, আপনি নবী যেমন চান তেমন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সমস্ত মানুষকে আল্লাহ সৌন্দর্য দান করলেন আল্লাহর ইচ্ছায়। নবীর সৌন্দর্যটা আল্লাহর ইচ্ছায় না, বরং নবীর ইচ্ছায় হয়েছে। আল্লাহ মিরাজে নবীকে নেওয়ার কারণ হলো নবীর সামনে বসায়া আল্লাহ দেখতে চান, ও নবী, আপনি কেমন চাইলেন আর কেমন সুন্দর পাইলেন, আমি আল্লাহ আপনাকে সামনে বসাইয়া আমি আল্লাহ দেখতে চাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, آخر مدبود فخر الأولين، شد وجودش رحمة للعالمين، مسجد او شد ہمارو یہ زمین، منبعی الفتح بنے اور معدن شفقت بنے، سارے عالم کے لیے پیغمبری رحمت بنے، وما ارسلناک الا رحمة للعالمين۔ ওরে যুবক, আমার নবীকে আল্লাহ মিরাজে দাওয়াত দিবেন, নবীর সর্বোচ্চ সম্মান আল্লাহ মিরাজের মাধ্যমে দিবেন। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল,
আল্লাহ আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম দুইজনকে পাঠায় দিলেন। নবী আমার উম্মে হানির ঘরে আমার নবীকে গিয়া দরজায় আওয়াজ করে নাই, তাদের দরজা আওয়াজ করা লাগে না, ফেরেশতারা বাতাসের সাথেই চলতে পারে। সরাসরি ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পর আমার মায়ার নবীকে ঘুম থেকে উঠাইলেন। নবী এত ঘুম, আমার নবী আবার শুয়ে পড়লেন। জিব্রাইল আবার উঠাইলেন, উঠাইয়া আমার নবীকে ঘর থেকে বের করলেন। কেমন ভাবে বের করলেন? দরজা দিয়া না, বরং ঘরের চাল ভেদ করে বের হয়েছে। আরো জোরে বলেন। মুফাসসিরিনে কারাম বলেন, কেন? আল্লাহ চাইলে দরজা দিয়া বের করতে পারতো, কিন্তু না না, আল্লাহ প্রথমেই বুঝাইতে চান দরজা ছাড়া চাল দিয়া বেদ করার অর্থ হলো সামনে যা ঘটবে সব বড় আশ্চর্যের ব্যাপার। নবীর এবার হাতিমে কামার সামনে বসায়। নবী এত ঘুম, এত ঘুম। নবী আবার শুয়ে পড়ল। আমার নবীকে এবার বক্ষ বিদারণ করলো। ওপেন হার্ট সার্জারি করিয়া নবীর ভিতর থেকে কলবটা বের করে আনলো। ঈমান আর হিকমত বের করে নিয়ে আসলো। ঈমান আর হিকমতকে স্বর্ণর একটা থালার মধ্যে রাখলো, রূপার থালার মধ্যে কলবটা রাখলো। আর আমার নবীর এই কলব আর ঈমান হিকমতটাকে জমজমের পানি দিয়ে ধৌত করলো। আরো জোরে বলেন। আল্লাহ চাইলে হাউজে কাউসারের পানি দিয়া ধৌত করতে পারতেন। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া ধৌত না করিয়া আল্লাহ তাআলা এইভাবে জমজমের পানি দিয়া ধৌত করার কারণ হলো আমার আল্লাহ যেন বুঝাইতে চান আল্লাহর কাছে জমজমের পানিটা হাউজে কাউসারের চাইতেও দামি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বল কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, तू ही कादर जलीलुल्लाह जहादत, बहर हाले तू ही मेरा निगहदार। रहमतेर नबी আমার মায়ার নবীর বক্ষ বিদারণ করার পর নবীর এই কলবটাকে ধৌত করে আবার জায়গা মতো রেখে দিলেন। এবার আমার মায়ার নবীর সামনে একটা প্রাণী আনলেন। ওই প্রাণীটার নাম হলো বোরাক। বোরাক এটা বারকুন থেকে বিদ্যুতের চমক। এই বোরাকের নজর যেখানে পড়বে সেখানেই পা পড়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানেই নজর সেখানেই বুরাকের পা। এত দ্রুত গতির বুরাক, অথবা বুরাকুন বারিকুন থেকে, বারিকুন মানে হলো সাদা, বুরাকের গোটা রংটাই ছিল সাদা। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন মাঝখানে বিভিন্ন ডোরা ছিল। এই বুরাক রহমতের নবীকে নেওয়ার আগে একটু ইতস্তত করতেছিল, কারণ সে তো রহমতের নবীকে চিনতেছিল না। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওরে বোরাক, তুমি জানো তোমার সামনে কে দাঁড়াইয়াছে রে বোরাক? ওরে বোরাক, তুমি জানো
তোমার সামনে কি দাঁড়াইয়াছি রে বুরাক, এত দামি মানুষ এর আগে কাউরে দেখো নাই, কিয়ামত পর্যন্ত এত দামি মানুষ আর পাইবা না রে বুরাক। ওরে বুরাক সাবধান, রাহমাতুল লিল আলামিনকে নিয়া বেয়াদবি করবা না, ভালোভাবে নবীকে নিয়া রওনা করো। বুরাক এবার লজ্জিত হয়ে গেল। আমার নবী উঠলেন, ঘোড়া এবার উপরের দিকে উঠে চলতেছে। যখন বুরাক নিচে নামবে পাটা সারিয়া দেয়, পাটা সারিয়া দেয়, উপরে উঠলে পাটা গুটাইয়া নেয়। এখান থেকেই মানুষেরা বিমান আবিষ্কার করেছে। আরো আসতে কর তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সুবত তোরা কারে শৈতান মিকুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर हीरे लाज़िम ताबयाबी ऐ पैसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कौल। जोरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীকে নিয়ে রওয়ানা, নবীকে নিয়ে যাইতেছে। বুরাকের উপর সবার আগে বসলেন জিব্রাইল, মাঝখানে পয়গম্বর, পিছনে মিকাইল আলাইহিস সালাম। তিনজনে রওনা করেছেন। একটা জায়গায় যাওয়ার পরে দেখেন পুরা জায়গাটা খেজুর গাছ দিয়ে ভরা। নবী বলেন এইটা কোন জায়গা? বলে এটার নাম হলো ইয়াসরাব। ও পয়গম্বর সাল্লিহা হুনা রাকাতাইন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ জানায় দিতে যান, ও পয়গম্বর এটার নাম ইয়াসরাব, আপনার আগমনে এটার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। আরো জোরে বলেন। এক জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবীকে বলে, নবী সাল্লিহা হুনা রাকাতাইন, এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বলেন এটা কোন জায়গা? এবার জিব্রাইল বলেন, পয়গম্বর এটা হলো ওই জায়গা যেই জায়গায় মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা নবীকে বাবা সারা জন্ম দিয়েছে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী যাইতেছেন। এমন সময় নবীকে একটা বৃদ্ধ মানুষ সালাম দিছে, বলে এদিকে আসো। জিব্রাইল বলে, পয়গম্বর না না, আপনি তার ডাকে সাড়া দিবেন না। নবী বলেন আপনার কথা ছাড়া তার ডাকে সাড়া দেওয়ার প্রশ্নই আসে না। আর একটু সামনে যাওয়ার পর বৃদ্ধা মহিলা নবীর সালাম দিয়া বলে, মুহাম্মদ তাআল হিনা, ও মুহাম্মদ এদিকে আসো। জিব্রাইল বলে না না, আপনি তার ডাকে সাড়া দিবেন না। কিছু দূর যাওয়ার পর সুন্দরী একজন রমণী আমার নবীর সালাম দিয়া বলে, ইয়া মুহাম্মদ তাআল হিনা। জিব্রাইল বলে, পয়গম্বর না না, আপনিও তার ডাকে সাড়া দিবেন না। এবার নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর যে বৃদ্ধ মানুষটা আপনারে সালাম দিয়েছে, আপনারে ডাকছে, জানেন এই বৃদ্ধ মানুষটাকে? এই বৃদ্ধ মানুষটা হলো শয়তান। ও নবী, আপনি যদি ওই
বৃদ্ধ মানুষের ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতেরা সবাই শয়তানের অনুসারী হয়ে যাইত। কিন্তু আপনি ডাকে সাড়া না দিয়া উম্মতকে আপনি বাঁচায় দিলেন। যদিও কিছু মানুষ শয়তানের অনুসারী, কিন্তু সবাই হবে না। ওরে আল্লাহর বান্দা, যেই বৃদ্ধা মহিলাটা আপনাকে ডেকেছে, জানেন ওই বৃদ্ধা মহিলাকে বলে? এই বৃদ্ধা মহিলা হলো আপনার গুনাহগার উম্মতের হালাত। গুনাহগার উম্মত দেখতে যদিও দেখা যায় সুঠাম দেহি, কত সুন্দর মানুষ। ওরে বান্দা, যেই বান্দা গুনাহ করবে, এই বৃদ্ধা মহিলার যেমন কিছুই নাই। একটা গুনাহগার মানুষের সব কিছু শেষ হয়ে গেছে, ওর কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। ও পয়গম্বর, ওই যে সুন্দরী নারী, ও ডাকে আপনি সাড়া না দিয়ে ভালোই করেছেন পয়গম্বর। ও নবী আমার, আপনি যদি ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার সব উম্মতেরা নারী ভক্ত হয়ে যাইত, সবাই নারীর পিছনে দৌড়াইতো। কিছু কিছু মানুষ উল্টা পাল্টা হবে, কিন্তু সবাই এমন হবে না। আল্লাহর নবী, রহমতের নবী আমার, আমার মায়ার নবী চলতেছে মুরাদ দিয়া। চলতে চলতে এমন হালাত, নবী এক জায়গায় তাকায়া দেখেন কিছু মানুষের মাথা বাইরায়া হাতুড়ি দিয়া আঘাত করতে করতে মাথা শেষ। আবার এই মাথাটা ভালো হয়ে যায়, হাতুড়ি দিয়া ভালো মাথাকে শেষ করা হয়, ওই মাথাটা আবার ভালো হয়ে যায়। রহমতের নবী আমার জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল ভাই, এরা কারা? কেন এদেরকে এমন করা হয়? নবী সামনের দিকে চলেন। আমার নবী আর একটু সামনের দিকে যাওয়ার পরে নবী আবার তাকাইয়া দেখতে পান কিছু মহিলা এমন, ওই মহিলাগুলোকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফেলানো হয়। আর ভয়াবহ আগুন, ওই আগুনের লেলিহান শিখার মধ্যে মহিলাগুলো একবার উপরে উঠিয়া যায়, আবার নিচে নামিয়া যায়। এত প্রচন্ড আগুনের তাপ। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী দেখে কিছু কিছু মহিলাদের বুকের বিশেষ অঙ্গের সাথে কি যেন পেঁচাইয়া উপরের দিকে লটকায়া রাখা হয়েছে। নবী আমার বলেন, ও জিব্রাইল ভাই, এদেরকে এমন শাস্তি দেওয়া হয় কেন? এরা কারা? কোন মহিলা এরা? ও নবী সামনের দিকে চলেন। ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আরো কিছু সামনে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখতে পান কিছু মানুষ রক্তের একটা নদী, ওই নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই আল্লাহর বান্দা পারে ভিড়ে আসতে চায়, যখন পারে আসতে চায় কে জানি কিনারে দাঁড়ায় আছে, একটা পাথর নিয়ে হাজির। ওই পাথরটা মাথার মধ্যে দেওয়ার পর সাথে সাথে শেষ হয়ে যায়। আবার আল্লাহর বান্দা হাবুডুবু খায়, আবার কিনারা আসে, আবার ওরে শেষ করে দেওয়া হয়। ও জিব্রাইল ভাই, এরা কারা বলো? ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যেই মানুষগুলোকে আপনি দেখলেন মাথা ভালো মাথাটা
আল্লাহর বান্দার মাথাকে আঘাত করতে করতে শেষ করে দেওয়া হয়, আবার ওই মাথাটা ভালো হয়ে যায়, আবার শেষ করা হয়, আবার ভালো হয়ে যায়। ও নবী জানেন এরা কারা? এরা হলো আপনার উম্মত, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না। আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দেয়। ও জিব্রাইল ভাই, কয়দিন দেওয়া হবে? বলে কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। ওই যে মহিলা, যেই মহিলাদেরকে উলঙ্গ বানায়া ওদেরকে আগুনের লেলিহান শিখার মধ্যে আগুনের তাপের কারণে উপরে উঠিয়া যায়, আবার নিচে নামিয়া যায়, এই মহিলারা কারা? নবী আমার নবীরে ডাক দিয়া বলে, ন পয়গম্বর, এরা আর কেউ না, এরা হলো বেপরদা নারী, যারা পর্দা করতো না, নিজের সৌন্দর্যে মানুষকে দেখাইতো, আর বিশেষ অঙ্গটা মানুষকে দেখানোর কারণে বুকে কোনো কাপড় রাখতো না। আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিবে। ও জিব্রাইল, কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, নবীর আশিক উম্মতির দাও, আমার মায়ার নবী বলেন, ওই যে রক্তের নদীতে দেখলাম হাবুডুবু খাইয়া আবার নদীর পারে চলে আসতে চায়, ওদের মাথায় আঘাত করিয়া শেষ করা হয়। ওরা কারা? ও রহমতের নবী, এরা কারা জানেন? এরা আপনার ওই উম্মত, যারা নাকি সুদের টাকায় বাড়ি করত, সুদের টাকায় টাকার পাহাড় করেছে, অর্থ সম্পদের অভাব নাই। এরা আপনার ওই উম্মত, এরা আপনার ওই উম্মত। ও রাহমাতুল লিল আলামিন, বলে এদেরকে কতদিন শাস্তি দেওয়া হবে? নবী আমার যখন এই কথা বললেন, জিবরাইল বলেন, ও পয়গম্বর, জানেন এদের শাস্তি কতদিন? এদের শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। এটা তো দুনিয়ার, আর হাসরের ময়দানে এই সুদখোরের হালত হবে কেমন জানেন? তারাহুম ফি বুতুনিহিম, তাদের পেটে সবাই তাকায় দেখবে আল হাইয়াত, বিশাল বড় বড় সাপ। কারণ পেট তো আর সাধারণ পেট হবে না, যার দাঁতগুলো যদি হয় অহুদ পাহাড়ের মতো, পেটটা কত বড় হবে চিন্তা করে। এত বড় পেট, আল্লাহ পেটের মধ্যে সাপ দেওয়ার পর